আপনার গ্রামে দেখেন মিলাদ হচ্ছে, ওর বাপের দিন আছে, ওর 14 গোষ্ঠীর দিন আছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, ওর 14 গোষ্ঠীর যদি দিন থাকে, ওর বাপের যদি দিন থাকে, প্রমাণ করুক যে মিলাদ কিয়াম জায়েজ। যেই দিন প্রমাণ হয়ে যাবে মিলাদ কিয়াম জায়েজ, সেই দিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। তো বলছি আপনার ওই চ্যালেঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, তো আপনার ওই পার্শ্ববর্তী এলাকা গোপীনাথপুর মুফতি আলী হোসেন কাদরী সাহেবের মাদ্রাসা, ওই মাদ্রাসাতে তাইলে আসা যাক একদিন মিলাদ কিয়াম নিয়ে। আপনারা আছে কি প্রমাণ দেখাবেন? সমস্যা নেই সেটা তো প্রমাণ হয় না, যেটা আছে সেটা প্রমাণ হয়। তো সেটা জাতির সামনে আপনারা প্রমাণ করে দেন যে আছে, কোথায় আছে প্রমাণ করে দেন, ওটা আবার বসার ঠিক করে। তো দেখেন আপনি চ্যালেঞ্জ করেছেন, তো সামনাসামনি না বসলে আপনাকে কিভাবে দেখাবো? দেখুন বিষয়টা বুঝুন, যেটা নেই সেটা প্রমাণ করা লাগে না, যেটা আছে সেটা প্রমাণ করা লাগে। তো জাতির সামনে পেশ করেন। অবশ্যই, তো আমরা জাতির সামনে পেশ করবো। চ্যালেঞ্জটা তো আপনি করেছেন না, তো আপনাকে সামনে আসতে হবে না? আমরা এই এই সমস্ত মানুষদের সাথে বসতে রাজি নেই। তো তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ কেন করলেন? আপনাকে আমি চ্যালেঞ্জ করেছি সবসময়। আপনি সকলকে চ্যালেঞ্জ করেছেন, তো আপনি কাউকে নাম উল্লেখ করেননি না। আপনি বলেছেন যে যারা মিলাদ কিয়াম করছে তাদের সকলকে আমার চ্যালেঞ্জ থাকলো, কোনো বাকের ব্যথা থাকলে সামনে বসে প্রমাণ করুন। কথা বলতে না দেন তাহলে ফোনটা কেটে দিতে আমি বাধ্য হব। আচ্ছা বলুন, আচ্ছা বলুন বলুন, আপনারটাকে শুনেনি। আমার নেই, যেটা আছে কোরআন এবং সহিহ সুন্নাহয় যদি থাকে তা আপনারা জাতির সামনে প্রমাণ করে দেন, দিয়ে আপনারা বলুন যে না ইসরাফিল সালাফি ভুল বলেছে, এই দেখেন আছে, কোথায় আছে, কত নম্বর হাদিসে আছে, জাতির সামনে পেশ করেন, হয়ে গেল। চ্যালেঞ্জ আপনি করেছেন, তো আপনাকে আগে দেখাবো না, তারপর আপনি তখন বলবেন যে হ্যাঁ ছিল, আমি এটা ভুল বক্তব্য দিয়েছিলাম। জাহেলদের সাথে কথা বলতে আমরা রাজি না। তো আপনারা সকলেই শুনলেন যে এই বক্তা, এর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, এর নাম হচ্ছে ইসরাফিল সালাফি, এর বাড়ি আমাদের মুর্শিদাবাদ, আমাদের পার্শ্ববর্তী এলাকা। তো সে বক্তব্যের মাধ্যমে মিলাদ এবং কিয়াম নিয়ে আজ সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করলো যে মিলাদ এবং কিয়ামকে কোনো ব্যক্তি যদি জায়েজ প্রমাণ করতে পারে তো জাতির সামনে কোনোদিন সে কথা বলবে না। তার এই ভিডিও দেখার পরে, তার নাম্বার নেওয়ার পরে তাকে আমি ফোন করি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করলাম। তো আপনার বাড়ি হচ্ছে লোচনপুর, আপনার পার্শ্ববর্তী এলাকা গোপীনাথপুর, সেই জায়গাতে আমাদের প্রিয় হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন কাদরী মাদ্দাজিল আলিয়া নুরানি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় আপনি উপস্থিত হন। আমরা আসবো মিলাদ এবং কিয়াম নিয়ে আপনার সঙ্গে আমরা বসবো, যেহেতু আপনি চ্যালেঞ্জ করেছেন। তো অডিও ক্লিপটা আপনারা সকলে একবার শুনুন যে তার সাথে যে আমার কথোপকথন হয়েছে। তো সে বসতে হচ্ছে নারাজ, সে বসতে চায় না। তার একটাই কথা, আপনারা জাতির সামনে দেখিয়ে দেন। ইসরাফিল সালাফি সাহেব, আপনাকে বলবো যে আপনি যদি চ্যালেঞ্জের মুখোমুখি করতে নাই পারেন তো চ্যালেঞ্জ আপনি করলেন কেন? আপনাকে কে চ্যালেঞ্জ করার যুক্তি দিয়েছিল? কেন আপনি চ্যালেঞ্জ করলেন? যে বিষয়ে আপনার জ্ঞান নাই, যে বিষয়ে আপনি বুঝেন না, ওই বিষয়ে কথা বলবেন না। যে মিলাদ এবং কিয়াম আগেও জায়েজ ছিল, এখনো জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। আপনি তো দূরের কথা, আপনার সমস্ত ওহাবি লামুজাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ থাকলো মিলাদ এবং কিয়াম নিয়ে। যে কোনো মুহূর্তে যদি আমাদের সামনে বসতে চাহে তাহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আপনাদের সামনে বসে সেটা জায়েজ প্রমাণ করার জন্য প্রস্তুত আছে। আর আপনি চ্যালেঞ্জ করে দিলেন, কিন্তু চ্যালেঞ্জের আপনার যখন অ্যাকসেপ্ট করা হলো তো আপনি চ্যালেঞ্জার মুখোমুখি করতে আপনি প্রস্তুত নন। এইভাবে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কতদিন আর গুমরা বানাবেন? আর কতদিন এইভাবে মানুষকে ধোকা দিয়ে খাবেন? আপনার মধ্যে, আপনার কথাবার্তা শুনলেই তো বোঝা যায় যে আপনার মধ্যে কোরআন এবং হাদিসের ন্যূনতম মাত্র কোনো প্রকারের জ্ঞান নেই। মসজিদে দাঁড়িয়ে হাতে এখন লাঠি নিয়ে গলা ফাটিয়ে কারো কথা কপি করে মানুষের সামনে কথা বলা অতি সহজ, কিন্তু কোনো বিষয়ে চ্যালেঞ্জ করে ওই চ্যালেঞ্জের মুখোমুখি করা হচ্ছে খুব কঠিন। তো সুতরাং এইরকম কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন। আর না হলে আপনি যে চ্যালেঞ্জ করেছেন অতি সত্য, আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম। আপনি বলেন যে আপনি কোন জায়গাতে বসবেন। যদি বলেন যে আপনার লোচনপুরে বসবেন তো আপনার লোচনপুরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি কোন দিন কোন সময় বসবেন আপনি বলেন। লোচনপুর যদি যাই তো আমাদের সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি হয় আমাকে কলের মাধ্যমে জানান, আর না হলে আপনি ভিডিওর মাধ্যমে জানান। যে কোনো মুহূর্তে আপনি বসুন, মিলাদ কিয়াম নিয়ে আপনার সঙ্গে বসতে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রস্তুত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।